মাকে মিথ্যে বলতে গিয়ে যখন আমি নিজেই ফেঁসে যাই। মা, কি হয়েছে? আমি একটা ব্যাগ কিনে নিয়েছি, তুমি বলছিলে না ব্যাগ কিনবে কিনবে, দেখো। তুই কেন ব্যাগ কিনতে গেলি? তোকে নিশ্চয়ই দোকানদার ঠকিয়ে দিয়েছে, তোকে নিশ্চয়ই কম দামের ব্যাগ গুটিয়ে দিয়েছে। কই দেখি কি ব্যাগ এনেছিস তুই। এই নাও দেখো। বা বেশ ভালোই তো ব্যাগটা। ক টাকা দাম নিয়েছে রে? ব্যাগটা যে 500 টাকা নিয়েছে সেটা আমাকে বলা যাবে না, একটু কমিয়ে বলতে হবে। 100 টাকা নিয়েছে মা। 100 টাকা দাম নিয়ে নিল, আর 20 টাকা কমাতে পারলি? মাকে 100 টাকা দাম বলেছি তাতেই এরকম করছে। 500 টাকা যদি দাম বলতাম তাহলে তো মা আমাকে মেরে তক্তাই করে দিত। আচ্ছা এনেছিস যখন আর কি আর করা যাবে, থাক। যা মুখ হাত দিয়ে খেয়ে নিয়ে যা তুই। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর। আজকে খাবারটা বেশ ভালো ছিল, একটু ঘুম দিতে হবে ভালো করে। এসো না, শোন না, তুই যে ব্যাগটা এনে দিয়েছিস না আমাকে, হ্যাঁ ওই ব্যাগটা তোর মাসিকে আমি ভিডিও কল করে দেখিয়েছি। তোর মাসি তো ব্যাগটা খুব পছন্দ হয়েছে। তোর মাসি তো বলছিল বাইরে নাকি ওই ব্যাগটার দাম 500 টাকা। আমার কম দামে পেয়ে গেছি বল, তুই ভালোই কম দামে পেয়েছিস। শোন না, তোর মাসি বলছিল যে ওই তুই ব্যাগটা এনেছিস তোর মাসিকে এনে দিতে বলেছে আরো দুটো। তোর মাসি কাল এসে তোকে টাকা দিয়ে নিয়ে যাবে ব্যাগ দুটো। এ বাবা, এটা কি হলো? এ শোনাই কি হলো? আচ্ছা ঠিক আছে, এনে দেবো কাল। ব্যাগগুলো বেশ ভালোই কম দামে পেয়ে গেছিস। এ বাবা, মাকে মিথ্যে কথা বলতে গিয়ে তো আমি নিজেই ফেঁসে গেলাম। এবার আমার পকেট থেকে 1000 টাকা বেরিয়ে যাবে, তো ভালো লাগে না। ওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।